মাত্র কয়েকদিনের মুসাফিরি করার জন্য আল্লাহ পাক আপনি আমাকে জমিনের উপরে পাঠিয়ে দিলেন। আজকে এমন সময় জান্নাতের সামিয়ানার নিচে আছি, আগামীকাল এমন সময় গুরুস্থানের ভিতরে থাকতে পারি, ঠিক কিনা? সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে আল্লাহর পূত পবিত্র কোরআন শরীফ থেকে আমি একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কেবল জিন এবং ইনসানের বিচার হিসাব কিয়ামতের দিন এই দুই জাতির কাছ থেকে আমি নেব। গরু, ছাগল, জুম্বাবেরা, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, মানুষ আর জিন ছাড়া আরো কোটি কোটি প্রাণী আল্লাহ পাক এই জমিনের উপরে সৃষ্টি করেছেন, জমিনের নিচেও কোটি কোটি প্রাণী আছে। সুবহানাল্লাহ। আমরাই শুধু আল্লাহর দাসত্ব বন্দেগী আর গোলামি করি না। গাছপালা, তরুলতা, বৃক্ষলতা আল্লাহর সৃষ্টি জগৎ বলতে যা বোঝায় সবাই আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের দিন জিন আর ইনসান ব্যতীত কোন জাতির কাছ থেকে আল্লাহ কিয়ামতের দিবসে জীবনের গুনাহ আর সওয়াবের কোনো হিসাব নেবে না। হিসাব শুধু জিন এবং ইনসান, আপনারা আর জিন, আমরা এবং জিনদের হিসাব নেওয়া হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওই যে আমি বললাম আল্লাহু খায়রুর রাযিকিন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ বলেন জিন এবং ইনসান আমি সৃষ্টি করেছি কেবল আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য, আমার গোলামি করার জন্য তোমাদেরকে পয়দা করেছি। আর তোমাদের মৃত্যুর পরে হাসরের কঠিন ময়দানে তোমাদের কাছ থেকে তোমাদের জিন্দেগীর সওয়াব আর নেকি আর গুনার হিসাব নেব। সুবহানাল্লাহ।